এবার একটা কথা বলবো, শুনবেন? সবাই একটু মাথা নত করে দেন। দেন সবাই, দেন সবাই, দেন দেন সবাই এভাবে নত করে দেন। দেন, আমি নত করে দিলাম। দেন সবাই, দেন। চক্ষু দুইটা বন্ধ করে দেন, জলদি করেন। মনকে বুঝান। মন, এতক্ষণ মাথাটা উঁচু ছিল, চক্ষু দুইটা খোলা ছিল, পাশে কে ছিল তাকে দেখা গেল। এখন মাথাটাকে নত করে দিলাম, চক্ষু দুইটা বন্ধ করে দিলাম, পাশে কে আছে আর দেখা যায় না। যদিও মাঠের ভিতরে দিনের মতো আলো লাইট লাগানো, চক্ষু বন্ধ হওয়ার কারণে পাশের ব্যক্তিটাকেও দেখা যায় না। কিছুক্ষণ পরে এই মাথা তুলে চক্ষু খুলে দেখার তো সুযোগ আছে। মনকে বোঝাও, মন, এমন একদিন আসবে এই চক্ষু চিরতরে বন্ধ হয়ে যাবে, আর খোলা যাবে না। ধরে নাও তোমার আমার মরণ হয়ে গেল, তোমার আমার জামাগুলো খুলে ফেললো, তোমার আমার ঘর থেকে বের করে উঠানে একটা চার পাওয়ালা খাট শোয়াইলো। মনকে বোঝাও, মন, তোমারে আমারে মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জনমের তরে গোসল করায়া তিনটা টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানায়া পায়ে একটা বাঁধন দিয়া দিবে, কোমরে একটা বাঁধন দিয়া দিবে, মাথায় একটা বাঁধন দিয়া দিবে। মনকে বোঝাও রে বাবুজ, পায়ের বাঁধনে বুঝাইয়া দিল আর কোনদিন পা নাড়ানো যাবে না। মনকে বুঝাও রে মন, মাজার বাঁধনে বুঝাইয়া দিল আর কোনদিন সোজা হয়ে বসা যাবে না। মাথার বাঁধনে বুঝাইয়া দিল মন, আর কোনদিন মাথা নড়ানো যাবে না। তোমার আমার লাশটারে চার পাওয়ালা মসজিদের খাটলিতে শোয়া চারজন রাহবার পালকি নিয়ে মাঠে আসবে। যোগ্য ছেলে থাকলে জানাজায় দাঁড়াবে, ইমাম সাহেব দাঁড়ায়া বলবে আব্দুর রহমান আর নাই। যদি কেউ পাওনা থাকো বলে দিবা, ফ্যামিলি পরিশোধ করে দিবে। মনকে বোঝাও, মন, যোগ্য ছেলে থাকলে মাতার কাছে নামবে, আরেকজন পায়ের কিনারে নামবে। কবরে নেমে তোমার আমার লাশটারে কবরের ভিতরে নামায়া চিরতরে তোমারে আমারে মুখের বাঁধন খুলে দিবে। মনকে বুঝাও রে অবুঝ মন, চোখের ভিতরে সবাইকে দেখা যায়। বাঁশের খাটলি বিছানো শুরু হয়ে যাবে, লাফ দিয়া পায়ের কিনারার লোকটা উঠে যাবে, সর্বশেষ মাথার কিনারায় লোকটা লাফ দিয়া উঠে যাবে। যদিও দিনের বেলা দিনের আলোতে কবর দিয়েছে, কিন্তু কবরটা নিঘুর রাতের আধারের মতো আধার হয়ে গেল। তোমার আমার কবরের উপরে চাটি বিছায়া আল্লাহ, মনকে বুঝাও অবুঝ মন, তুমি আর আমি সব দেখতেছি। কবরের উপরে মাটি দেওয়া শুরু করবে, বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
তোমারে আমার চিরতরে শুয়ায়া ওই যে তোমারে আমারে রেখে মাগরিবের সময় সবাই সবার ঘরে চলে যাবে, তোমার আমার কবরে বাতি নাই, সবাই ঘরে গিয়া বাতি জ্বালাবে, তোমার আমার কবরটা অন্ধকার। যদি তোমার আমার আমল ভালো হয় কবরটা আলোকিত হবে, আর যদি কবরে তোমার আমার আমল ভালো না হয় কবরটা অন্ধকার হয়ে যাবে। কবরের ভিতরে জিজ্ঞাসা করবে তুই ফেরেশতা নেমে বলবে মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? মনকে বুঝাও মন, যদি ভালো আমল থাকে উত্তর দিতে পারবা, না থাকলে উত্তর দিতে পারবা না। দুই পাশের মাটি এমন জুড়ে একটা চাপা মারবে, মনকে বোঝাও বুঝবো। ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটির বিছানা। সেদিন আমার আল্লাহ ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি আমার জন্য দোয়া চাই, তানভীর ভাইয়ের ছেলে অসুস্থ, দোয়া চাই। আমি সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাজারে একটু হাত তোলো না, আল্লাহর কাছে বলো আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, কবুল করে নেন। আল্লাহ মাহফিল কবুল করে নেন। মাহফিলের ভিতরে যারা শরীক হয়েছে, টাকা পয়সা, চাউল, বুদ্ধি, পরামর্শ, লাইট, প্যান্ডেল, মাইক দিয়া সবাই রে আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার সাবেক বর্তমান ছাত্ররে কবুল করে নেন। মাদ্রাসার মুহতামিম, কোষাধ্যক্ষ, সভাপতি, সেক্রেটারি, জমিদাতা, ভূমিদাতা, পরামর্শদাতা সবাই রে কবুল করে নেন। আল্লাহ আমার বামে বসা হযরত উলামায়ে কেরাম রে কবুল করে নেন। ডানে বসা প্রিয় ভাই তানভীরকে কবুল করে নেন। আমার মাঝে রে কবুল করে নেন। আল্লাহ সামনে অনেকেই চোখের পানি ছেড়ে হাত বাড়াইয়েছে মাওলা, জানি না কার মা নাই, কার বাবা নাই। মা বাবার কবর গুলোরে জান্নাতের টুকরা বানায়া দেন। মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা হাত বাড়াইছে, অনেকের স্বামী নাই, ছেলে নাই, স্বামীর কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ সন্তান নাই, ব্যবস্থা করে দাও। অনেক যোগ্য বোন পাত্রর প্রয়োজন, ব্যবস্থা করে দাও। অনেক যোগ্য ভাই পাত্রীর প্রয়োজন, ব্যবস্থা করে দাও। যা চাইলাম তা দাও। এনারা নিয়ত করেছে দোয়া শেষে আমার সাথে মুসাফা করে বিদায় নিবি। আল্লাহ এনাদের নিয়ত কবুল করে নাও। মাওলা যেদিন আমাদের নামে আজরাইল পাঠাইবা, যেদিন আমাদের নামে মালাকুল মউত পাঠাইবা, রমজান মাস রাখিও। আমার সাথে পড়ে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। যেদিন মউত দিবা মাওলা, রাস্তাঘাটে, মাঠে, দোকানে, পাঠে, হাসপাতালে, জেলখানায় মরণ দিও না আল্লাহ। মরণের সময় মসজিদে মরণ দিও, মাদ্রাসায় দিও, রমজান মাসে দিও। মরণের সময় জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।